ওই চাঁদপুরের ছোট্ট একটা গ্রাম থেকে ছড়িয়ে একেবারে মৌলভীবাজার শহর পর্যন্ত পৌঁছে গেছে। কেননা এই ধরনের এমন অনেক হঠকারী মন মানসিকতার লোকজন আছে যারা মোটা দাগের কিছু কথাবার্তায় বিভ্রান্তির শিকার হচ্ছে। আর এই বিভ্রান্তি দূর করবার জন্য প্রথমত বৃহৎ আকারে আলোচনা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সম্মানিত দেশবাসী, হাজারাতে উলামায়ে কিরাম, মসজিদের খতিবগণ, বিশেষ করে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির কর্তাবৃন্দ, ধর্ম উপদেষ্টা এবং ধর্ম মন্ত্রণালয়ে কর্মরত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আপনারা সকলেই জানেন গতকাল 1 জুন 2025 রিপোর্টার্স ইউনিটিতে দাওয়াতুস সুন্নাহ এর ব্যানারে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় কতিপয় ওলামায়ে কেরাম সারা বিশ্বে একই দিনে রোজা, ঈদ, কুরবানি সহ তাদের তারিখ নির্ভর ইবাদতগুলো করা সম্ভব কি সম্ভব না, এই বিষয়ে তারা বিভিন্ন আলোচনা করেছেন। তবে তাদের আলোচনার মধ্যে দলিলের চাইতে যুক্তি এবং নিজেদের বানানো কথা, মন গড়া কথা, অনুমান নির্ভর কথাই বেশি ছিল, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এবং তারা আলোচনার মধ্যে আরেকটি বিষয়, সেটা হলো সাধারণ জনগণকে মপ করার জন্য উস্কে দিয়েছে। আরেকটি বিষয় হলো তারা যারা দলিল ভিত্তিক আমল করেন এদেশে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এবং সরকারকে এই বিষয়ে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন সরকার যদি প্রতিহত না করে তাইলে তারা এটা প্রতিহত করবে। এই বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে বিধায়ী আজকে আমরা সম্পূর্ণ দলিল ভিত্তিক, বিশেষ করে ইয়াউমে আরাফার উপরে আজকে আমরা কথা বলবো এবং ওনাদের সামগ্রিক বিষয়গুলোর উপরে, প্রত্যেকের আলোচনার উপরে আমরা ইনশাল্লাহ ক্রমান্বয়ে একের পর এক দলিল ভিত্তিক আলোচনা করব। সেটা পরে, যেহেতু আমাদের ইয়াউমে আরাফা সামনে বা হজের দিন, এই হজের দিনের কি ফজিলত এবং হজের দিনটি আসলে কি সারা পৃথিবীতে একক দিন নাকি একাধিক দিন, এই বিষয়ে আমরা কোরআন, সুন্নাহ এবং ফিকহের আলোকে আমরা আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করবেন বিশেষ করে যে আমাদের আলোচনা কি আমাদের অনুমান ভিত্তিক আমরা করি নাকি দলিল ভিত্তিক করি। যদি দলিল ভিত্তিক আলোচনা হয় অবশ্যই সেটা আমাদের মানা সকলের জন্য জরুরি হবে। তো আজকে আমাদের এই লাইভে আমাদের সাথে যুক্ত আছেন মুহাক্কিক আলেম, মুহাদ্দিস এবং মুফতি জনাব মাওলানা আবুল বাশার সাহেব, হেড মুফতি বা প্রধান মুফতি আহসানিয়া দারুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত বাংলা ভাষাভাষী দেশ এবং বিদেশের অবস্থানরত সকল মুমিন মুসলিম ভাই বোনদেরকে আমরা প্রথমেই দৃষ্টি আকর্ষণ করব এই ইয়াউমে আরাফার ব্যাপারে, বিশেষ করে ইয়াউমে আরাফার রোজার বিষয়ে। গতকাল রিপোর্টার্স ইউনিটিতে আমাদের ফরিদাবাদ মাদ্রাসার একজন আমাদের শ্রদ্ধেয় আলেম তিনি আলোচনা করেছেন, 5 জনে আলোচনা করেছেন। এর মধ্যে ওনার আলোচনাটা আমরা এখানে নিয়ে আসছি এবং সকলের আলোচনাই সেম ছিল। ওনার আলোচনার ভাষাগুলো একটু অস্পষ্ট, তারপরে আপনারা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আমরা প্রথমে ওনার ভিডিওটা শুনবো, এরপরে আমরা কথা বলবো। উনি বললেন একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হাদিসখানা হলো সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। বাংলা অর্থ হলো ইয়াউমে আরাফা বা হজের দিনের রোজা, এই বিষয়ে আমি আল্লাহ তাআলার উপরে এই বিশ্বাস রাখি যে পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ ওই রোজাদারকে, যিনি হজের দিন রোজা রাখবেন, হাজী সাহেব ছাড়া যারা আমরা সারা পৃথিবীতে আছি তারা, তাহলে পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে।
তো আমাদের শ্রদ্ধেয় মোহতারাম আলোচক তিনি বললেন যে এখানে এটা 9 তারিখ, বাংলাদেশের জিলহজের 9 তারিখ হবে। এই কথাটা আপনার খেয়াল রাখেন। এই যে ইয়াউমে আরাফাকে বাংলাদেশের জিলহজের 9 তারিখে গণনা করা, কনভার্ট করা, মাইগ্রেট করা, পরিবর্তন করা, তাবদিল করা, তাহরিফ করা, এটা আসলেই অসুলের দৃষ্টিতে, অসুলে হাদিসের দৃষ্টিতে এটা বৈধ কি বৈধ না, এটার উপরে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। তো সেই প্রশ্ন আপনারা মনে রেখেন। তার আগে এই পর্যায়ে আমরা আমাদের সাথে উপস্থিত মুহাক্কিক আলেম, তার মুখ থেকে আমরা প্রথমত এই ইয়াউমে আরাফার দিনের আমল, সেখানে কি শুধু নফল আমলই আছে না অন্য কোনো আমল আছে, ওয়াজিব আমলগুলো কি, নফল আমলগুলো কি, এবং দিন তারিখের হেরফের হলে সেখানে কোনো হারাম সংগঠিত হবে কিনা, এর উপরে আমি আমার মুআজ্জাজ মেহমানকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির উষালগ্ন থেকে 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। সেই 12টি মাসের মাঝে আবার 4টি মাসকে হারাম ঘোষণা করেছেন। সেই 4 মাসের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাস যুলহিজ্জা মাস। সেই মাসেরই প্রথম দশক, সর্বশ্রেষ্ঠ দশক বছরের। এই দশকের মাঝেই রয়েছে আরাফার দিবস, হজের দিবস। এই দিবস নানা কারণে গুরুত্বপূর্ণ। বিশেষত এই দিবসে মুসলিম আন্তর্জাতিক মহাসম্মেলন সংগঠিত হয় ঐতিহাসিক আরাফার প্রান্তরে, যে কারণে এই দিবসকে কেন্দ্র করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা আমলের কথা হাদিস শরীফের মাঝে ঘোষণা করেছেন। সেই আমলগুলোর মাঝে একটি আমল হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। সিয়ামটা পালন করতে হবে আরাফার দিনে। হাদিস শরীফের ভাষ্য সিয়ামু ইয়াউমে আরাফা আপনারা ইতিমধ্যে শুনেছেন, এবং ফিকার কিতাবের মাঝেও এই একই কথা বলা হয়েছে। সিয়ামু ইয়াউমে আরাফা, তাকবীরে তাশরিকের ব্যাপারে আলোচনা এসেছে, সেটাও বলা হয়েছে মিন ফাজরে ইয়াউমে আরাফা। হেদায়া কিতাবের মাঝে সুস্পষ্ট উদ্ধৃতি এরকম, মিন ফাজরে ইয়াউমে আরাফা, আরাফার দিন ফজর থেকে। কোথাও কিন্তু বলা হয়নি, না হাদিসের কিতাবে না ফিকার কিতাবে, মিন তাসিয়ে জিলহিজ্জা। যদি বলা হতো সিয়াউমু তাসিয়ে জিলহিজ্জা, তাহলে আমরা বাংলাদেশের 9 তারিখ রোজা রাখলে সেটাকে আমরা আরাফার রোজা বলে চালিয়ে দিতে পারতাম। কারণ বাংলাদেশে সে তারিখ ভুল বা সঠিক সেটা অন্য আলাপ, কিন্তু আমরা ওই তারিখের হিসেবে অন্তত পক্ষে এতটুকু আমরা বলতে পারতাম যে না, বাংলাদেশের 9 তারিখে আমি রোজা রাখছি। কিন্তু এখানে হাদিস এবং ফিকাহের যে সুস্পষ্ট ভাষ্য, সেই হিসেবে 9 তারিখের কোনো কথা না হাদিসের কিতাবে বলা আছে না ফিকাহের কিতাবে বলা আছে। এটা সম্পূর্ণ মন গড়া কথা। এখানে মোহতারাম আমি আপনাকে একটু থামাই এবং একটু সংযুক্ত করি। সিয়ামু ইয়াউমি আরাফা, এই সিয়ামু এটা তো এজাফা, জি, আরবি ব্যাকরণে এটা এজাফা। যেমন আমরা বাংলা ভাষাভাষীদের জন্য বুঝার জন্য আপনাদেরকে বলছি, যেমন আপনি বললেন গোলাম, জায়েদের গোলাম, জায়েদের গোলাম, মানে এই গোলামটা জায়েদের এই সংশ্লিষ্ট করে দিয়ে দিলেন। এখন আপনি ব্যাখ্যা করলেন যে জায়েদ তো মানুষ, সুতরাং গোলামটা যে কোনো মানুষের, জায়েদের বাবারও হইতে পারে, আমারও হইতে পারে, আরেকজনেরও হইতে পারে। এইটা যেরকম ভুল ব্যাখ্যা, ঠিক সিয়ামু ইয়াউমে আরাফা, সিয়ামটাকে এজাফত করা হয়েছে, বাংলা হলো সংশ্লিষ্ট করা হয়েছে, সম্পর্ক যুক্ত করে দেওয়া হয়েছে কোন দিনের সাথে? ইয়াউমে আরাফার সাথে, হজের দিনের সাথে। এখন কেউ যদি মনে করে যে হজের দিন ওখানকার স্থানীয় 9 তারিখে হয়, সুতরাং এটা যে কোনো দেশের ভুল, শুদ্ধ 9 তারিখে হবে, এটাকে কনভার্ট করা, ওই যে জায়েদের গোলামকে মানুষের সাথে কনভার্ট করা যেরকম ভুল, ঠিক তদ্রুপ এই সিয়ামটাকে ইয়াউমে আরাফা হজের দিন থেকে কনভার্ট করে, এখান থেকে ডাইভার্ট করে, এখান থেকে
আপনার ট্রান্সফার করে তারিখে রূপান্তরিত করা, 9 তারিখে এরকম ভুল, একদিন। আরেকটি প্রশ্ন, ইয়ম শব্দটি 1 বছর নাকি বহু বছর? এটা সবাই আমরা জানি। প্রিয় শ্রোতারা, আপনারা, আমরা খুব দৃঢ়তার সাথে বলতেছি এবং আপনারা খুব লক্ষ্য করে শুনুন, ইয়ম শব্দটি 1 বছর। তাহলে এটা দ্বিবচন কি? ইয়াউমানে। ইয়াউমানে। বহু বচন আইয়াম। হাদিস এখানে কি বলছে? ইয়ম, 1 বছর, মানে একটি দিন। এই রোজাটা হবে একটি দিনে। এখন মধ্যপ্রাচ্যের মানুষরা তারা বৃহস্পতিবারে রোজা রাখলো, আর আমাদের শ্রদ্ধেয় হুজুর যে ফাতুয়া দিলেন, এই ফাতুয়া অনুপাতে বাংলাদেশের মানুষরা ওনার মুসলিমদেরকে উনি বলছেন শুক্রবারে রোজা রাখতে। তাইলে ভাই এটা কি একদিনে হলো? বলেন, একদিনে হলো? হলো না, 2টা দিন হয়ে গেল, বৃহস্পতিবারে হলো, শুক্রবারেও হলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 2 দিন বলেন নাই। আপনাকে বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তি, প্রেসিডেন্ট বা খাদ্যমন্ত্রী ঘোষণা দিলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে অমুক দিন আপনি যদি সংসদ ভবন চত্বরে একত্রিত হন, তাইলে প্রত্যেককে, যারাই আসবেন প্রত্যেকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো আপনি কি করলেন? সেই দিনটা ধরেন বিজয় দিবস, 16ই ডিসেম্বর। এখন বিজয় দিবসে আপনি 16ই ডিসেম্বর দিনটা পড়লো সোমবার, উদাহরণস্বরূপ। আপনি সোমবারে না যাইয়া আপনি গেলেন মঙ্গলবারে অথবা গেলেন রবিবারে, তাইলে কি সেই পুরস্কারটা আপনি পাবেন? পাবেন না। তাহলে আমাদের আলোচনা ছিল যে এটা 1 বছর, নিয়ম 1 বছর। এবার তৃতীয় প্রশ্ন, আরাফা। আরাফা পৃথিবীতে একটা না একাধিক? আরাফা অবশ্যই একটা, যেটা সৌদি আরবে, এর বাইরে তো কোনো আরাফা কোথাও নাই। আরাফা একটা। আচ্ছা, এখন এই আরাফাটা এটা কি মারিফা নাকি নাকারা? মারিফা। মারিফা মানে ডেফিনিট। যারা ইংরেজি ভাষাভাষী আছেন, বাংলা ভাষাভাষী আছেন, মারিফা আরবি শব্দ, বাংলা হলো ডেফিনিট, আর নাকারা ইনডেফিনিট। আরবি ভাষায় মারাফা অনেক প্রকার আছে। কয় প্রকার মারাফা? 7 প্রকার। 7টা মারিফা আছে। এই 7টা বিষয়ের দ্বারা মারিফা হয়। এখানে যে মারিফাটা, এটা হলো মারিফা বিল ইসম, নাম। সুনির্দিষ্ট কোন নামের দ্বারা একটা জায়গাকে মারিফা করা হয়েছে, ডিফিনিট করা হয়েছে। সেই জায়গাটা হলো মক্কার আঙ্গিনায় কাবা গৃহ থেকে 8 বা 9 কিলোমিটার পূর্ব দিকে। ওই যে ময়দানটা যেখানে জাবালে রহমাত আছে, এই জায়গাটা যেখানে হজের দিন হাজিরা একত্রিত হন এবং হাজী সাহেবদেরকে লক্ষ্য করে এবং গোটা বিশ্ব মুসলিমকে লক্ষ্য করে হজের ইমাম সাহেব খুতবা দেন, সেই জায়গাটা হলো মারাফা। আর কি? আরাফা। আর এই আরাফার তো সারা বছরই এটা থাকে, সারা বছর 365 দিন এই আরাফাটা আছে। কিন্তু ইয়াউমে আরাফা কখন হলো? ওই দিনটাই হলো যেই দিন হাজিরা এই আরাফায় অবস্থান করলো। এটা কমন সেন্স, স্বাভাবিক। তাইলে 3টা আলোচনা। এক হলো সিয়ামটাকে সংযুক্ত করা হয়েছে ইয়াউমে আরাফার সাথে। 2 নম্বর হলো ইয়াউম শব্দটা 1 বছর। যদি এইভাবে 2 দিন রোজা রাখা হয়, তাইলে রোজাটা 2 দিন হয়ে গেল, দ্বিবচন হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে 2 দিন বলেন নাই, সিয়ামু ইয়াউমাই আরাফা এভাবে বলা হয়নি। কি বলেছেন? ইয়াউমে আরাফা, ইয়াউমি আরাফা। আর 3 নম্বর হলো যে আরাফাটা বছরের 365 দিনে ওখানে আছে, কিন্তু 365 দিন হাজিরা ওখানে থাকেন না। আমাদের সম্মানিত হুজ্জাজ কিরাম যেই দিন ওই মাঠে একত্রিত হন পবিত্র হজের জন্য, সেই দিনটা হলো বছরের 365 দিনের মধ্যে ইয়াউমু আরাফা। তো এবছর 2025 বা 1446 হিজরির এই সনে ইয়াউমে আরাফাটা আরো 1 সপ্তাহ আগে ঘোষণা হয়ে গেছে। গত 27 তারিখ, 27 মে সন্ধ্যায় ঘোষণা হয়ে গেছে, সারা পৃথিবীতে এলান হয়ে গেছে যে এবছর হজের দিন, আরাফার দিনটি হলো বৃহস্পতিবার। সুতরাং এই বৃহস্পতিবারেই ইয়াউমে আরাফার রোজা, এই বৃহস্পতিবারেই তাকবীরে তাশরিক, সে আলোচনা আমরা একটু পরে আসতেছি। এখন এই বৃহস্পতিবারটা ভাইরা আমার, যারা বিজ্ঞান ভূগোল বোঝেন, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদেরকে আরজ করছি, আপনারা মানুষদেরকে আর কত এইভাবে অনুমান ভিত্তিক কথা বলবেন। এই বৃহস্পতিবারটা প্রশান্ত মহাসাগরের মধ্যবর্তী যে ইন্টারন্যাশনাল ডেট লাইন আছে,
তো প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীর থেকে শুরু হবে বৃহস্পতিবারটা, আর শেষ হবে যায় কোথায়? প্রশান্ত মহাসাগরের পূর্ব তীরে, অর্থাৎ আলাস্কায়। তো এই বৃহস্পতিবারটা যখন প্রশান্ত মহাসাগরে শুরু হবে, তখন বাস তারা ওই শোবে সাদেক থেকে বৃহস্পতিবারের রোজাটা শুরু করবে। এরপরে তার আধা ঘন্টা বাকি, তারপরে অস্ট্রেলিয়া, আরো পশ্চিমে এসে ওই শোবে সাদেক, বৃহস্পতিবারের শোবে সাদেকটাই আরো পশ্চিমে এসে ইন্দোনেশিয়া, তারপরে ব্রুনাই, মালয়েশিয়া, তারপরে আপনার ভিয়েতনাম, দক্ষিণ চীন, তারপরে কোরিয়ার পরে মিয়ানমার, থাইল্যান্ড, তারপরে আমাদের বাংলাদেশ, এরপরে ভারত। এইভাবে বৃহস্পতিবারের শোবে সাদেকটা ক্রমান্বয়ে আগে আসবে, আর রোজাটাও এইভাবে শোবে সাদেক থেকে শুরু হবে বৃহস্পতিবারেই, হতে 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 এই বৃহস্পতিবারটা যা শেষ হবে আলাস্কায়, উত্তর পশ্চিম আমেরিকায়। এবং তাদের যখন বৃহস্পতিবার শোবে সাদেক হবে, তারাই বৃহস্পতিবার শোবে সাদেকই বৃহস্পতিবারের রোজাটা রাখবে। অর্থাৎ যদিও দিনের পরিধি হলো 23 ঘন্টা 56 মিনিট, আমরা 24 ঘন্টা বলি রাউন্ড ফিগারে, কিন্তু মানুষ হ্যাবিটেট ওয়ার্ল্ড, যেখানে মানুষ বসবাস করে, মানুষ বসবাসের জায়গা হলো প্রশান্ত মহাসাগরের পশ্চিম তীর থেকে পূর্ব তীর পর্যন্ত। এই পূর্ব তীর থেকে পশ্চিম তীর পর্যন্ত এইটুকুর ব্যবধান হলো পৃথিবীর সর্বোচ্চ 18 ঘন্টা, যেখান থেকে সবচেয়ে বেশি বসবাস, সর্বোচ্চ 18 ঘন্টা। অর্থাৎ বসবাসপূর্ণ মানুষের, বসতিপূর্ণ মানুষ 18 ঘন্টা, বৃহস্পতিবার এই বারের 18 ঘন্টার মধ্যে এই রোজাটি সবাই রাখবে। আশা করি কারো আর বুঝতে বাকি নেই। কিন্তু যারা, এরপরে কথা হলো, এবার আসেন ওসুলে। আমি আমার মুআজ্জাজ মুহতারামকে জিজ্ঞেস করছি যে ইয়াম শব্দটি এটা কি মুআওয়াল নাকি এটা মুশতারাক? এটা তো একেবারে সরিহ শব্দ, সরিহ শব্দ, মুআওয়াল শব্দ। ইয়াম দিন, বার, আর ইয়াউমে আরাফা একেবারে আরাফার দিন। এটা যদি মুশতারাক হতো, মুরাদের শব্দ হতো, বহু অর্থ বোঝানো হইতো, তাইলে এটাকে সম্ভাবনা ছিল আপনি ডেটে পরিবর্তন করার। কিন্তু শব্দটি সুনির্দিষ্ট, শব্দটি একক অর্থবোধক, শব্দটি একক দিনকে বোঝাচ্ছে। এটাকে এরকম মুআওয়াল, কোরআনুল কারীমের, হাদিস শরীফের, ফিকহের মুআওয়াল শব্দকে, মুহকাম শব্দকে, সরিহ শব্দকে, খাস শব্দকে কখনই এর বিপরীত ভাবে রূপান্তরিত করা উসুলে হাদিসের বিপরীত, উসুলে ফিকহের বিপরীত। সুতরাং যারা এটা করছেন তারা উসুলের খেলাফ করছেন, তারা ভুল বলছেন। তারা যদিও ব্যানার লাগে বলতেছেন দলিল ভিত্তিক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা, আপনারা এতক্ষণে বুঝছেন যে তাদের এই আলোচনা দলিল ভিত্তিক নয়, বরং সম্পূর্ণ মন গড়া, নিজেদের মন মতো। এবার আমরা দ্বিতীয় বিষয়টিতে আসবো যে এই ইয়াউমে আরাফাকে কেন্দ্র করে একটি ওয়াজিব আমল আছে। জি, ও এই আলোচনাটা আমরা শেষ করে যাই। এখন কেউ যদি পরের দিন, শুক্রবারের দিন রোজা রাখে, তাহলে তার হুকুমটা কি হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে? এটা একটু জানতে চাই, আমাদের দর্শকদেরকে যদি আপনি দয়া করে জানান। জুমার দিনে যদি কেউ রোজা রাখে, জুমার দিন শুক্রবারে, এবারে শুক্রবারে, এই বছর শুক্রবার যদি কেউ রোজা রাখে, তাহলে সেই রোজাটা ওই সময় হবে যখন হুজ্জাজ বৃন্দ মিনায় চলে যাবেন, তারা কেউ আরাফায় থাকছেন না। তাহলে ওই দিবসটা হতে পারে ইয়াউমু মিনা, মিনার দিবস। আরেকটি হলো নাম হতে পারে ইয়াউমুন নাহার, কোরবানির দিবস। কারণ ওই 10 তারিখে হুজ্জাজ যাদের উপরে কোরবানি ওয়াজিব, তারা কোরবানি করবেন, এবং বিশ্বের অনেক দেশে তারা কিন্তু কোরবানি করবেন। সুতরাং কোরবানির দিন হচ্ছে ঈদের দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম, এটা আমরা সবাই জানি। 2 ঈদের দিন আর কোরবানির পরে আরো 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখা হারাম। তাহলে যদি এই বছর শুক্রবারে কেউ রোজা রাখে, তাহলে সে নিশ্চিত একটা হারাম কাজে নিজেকে জড়িয়ে ফেলার মতো একটা জঘন্য অপরাধ সে করে ফেলতে পারে, এবং খুবই সম্ভাবনা। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হারাম থেকে বেঁচে থাকতে আমাদেরকে বলেছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল যেমন স্পষ্ট, হারামও তেমন স্পষ্ট। সুতরাং হারামে কখনোই নফল ইবাদত করতে গিয়ে হারামে জড়ানোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম, আমি আপনাকে এখানে জিজ্ঞেস করছি, ধরেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা শুক্রবারে রোজা রাখলো,
বিভিন্ন দেশ, এবং সেই পার্সেন্টেজটা অনেক বেশি, 90%। যুক্তির খাতিরে আমি ধরিলাম 95% মানুষ শুক্রবারে ইয়াউমে আরাফা রোজা রাখলো। এটা কি দলিল হবে শরীয়তে? না, এটা তো আমল কখনো দলিল হয়নি। বন্ধুগণ, মূল বিষয়টা এখানেই। সারা পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়ে মাইক লাগাইয়া আধুনিক যন্ত্রপাতি সব দিয়েও বলে যে আল্লাহ নাই, আমরা বিশ্বাস করি না, তাহলে কি আল্লাহ নাই এটা সাব্যস্ত হয়ে যাবে? কখনোই না। মুমিন এবং মুসলিমের কাছে দলিল হলো কোরআন, সুন্নাহ এবং ফিকহের রাজেহ। কিলা কালা না, কিলা কালা এটা হলো নোট অফ ডিসেন্ট। ওনারা যা বলেন সেগুলো হলো নোট অফ ডিসেন্ট। যারা এর সাথে মানে সম্মানের সাথে যুক্তিতর্কে ভিন্ন মত পোষণ করা, এটা শুধু ইতিহাস যে অমুক এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করছিলেন, সেটা কিন্তু সিদ্ধান্ত না। যেমন আমরা স্বাভাবিক সালিশ বিচারে বসলে কি করি? 5 জন সালিশ আছে, তার মধ্যে 3 জন একমত হয়েছে, বাকি 2 জনের ভিন্ন মত পোষণ করছে। ওইটা একটা ইতিহাস যে রহিমউদ্দিন ভাই ভিন্ন মত পোষণ করছেন, করিমউদ্দিন ভাই ভিন্ন মত পোষণ করছেন, বাকি 3 জন একমত হয়েছেন, 5000 টাকা জরিমানা, 5টা জুতার বাড়ি। ওইটাই হয়ে গেছে, ওইটাই ফাইনাল, সেটাই বলতে হবে। ওই আর রহিমউদ্দিন ভাইয়ের অ্যাক্টিভিটিস বা মতামত আর করিমউদ্দিন ভাইয়ের মতামত, এটা হলো শুধু ইতিহাস, এটা শুধু নোট অফ ডিসেন্ট। ঠিক তদ্রুপ ইসলামী ফিকহে যে মাসালাগুলো আসছে, ফিকহ বোর্ড মুজতাহিদিনগণ একত্রে বসছেন, আলোচনা করছেন, করার পরে তারা একটা ঐক্যমতে পৌঁছছেন। 50 জনের মধ্যে 40 জন, 30 জন একমতে পৌঁছছেন। পৌঁছার পরে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে বলা হয় জমহুর, এটাকে বলা হয় আপনার আকসারুল মাশাইখ। তো এটার উপরে এটাকে বলা হয় রাজেহ, এক কথায় রাজেহ, আলাইহিল ফাতওয়া এবং আলাইহিল ফাতওয়া, এই সমস্ত বিভিন্ন অভিধায় অভিহিত করা হয়েছে। তো রাজেহ কথাটা হলো সবচেয়ে অগ্রগণ্য। তো এই ফিকহের রাজেহ যে সিদ্ধান্ত, সেটা হলো গ্রহণযোগ্য। বাকি 10 জন নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেটাও ফিকহের কিতাবে লেখা আছে, সেটা শুধু ইলমি মারহালায় মুযাকারার জন্য, আলোচনার জন্য, ইলমের ইশাআতের জন্য, কিন্তু সেটা সিদ্ধান্ত নয়। আমাদের এই সমস্ত শ্রদ্ধায় ওলামায়ে কেরাম সেই ফুটনোট গুলো, এটা আমাদের ইংরেজি ভাইরা বুঝবেন, ফুটনোট পাদটিকাগুলো এনে আপনাদেরকে ভিন্ন কথা বলছেন। আর আমরা যেটা বলছি সেটা হলো একেবারে রাজেহ মত। ওনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এই ধারণা প্রসূত কথাগুলো বাদ দিয়ে ফিকহের রাজে মতগুলো প্রকাশ করুন। যেই কথা আমরা ছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশ যদি শুক্রবারে রোজা রাখে, তাহলে শুক্রবার রোজা রাখাটা জায়েজ হবে না। কেন হবে না? আপনি কোরবানি কোথায় পেলেন? পুরো হজের কার্যক্রম হলো স্মৃতিচারণ। আরাফার ময়দানে মা হাওয়া এবং বাবা আদম একত্রিত হয়েছেন সেই স্মৃতিচারণ। মুজদালিফায় তারা রাত্রি যাপন করেছেন, আদি পিতা আদি মেতা। আমাদের সেই স্মৃতিচারণে আমরা মুজদালিফায় একত্রিত হই। ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কন নিক্ষেপ করেছেন মিনায়, আমরা সেই স্মৃতিচারণে কঙ্কন নিক্ষেপ করি। আমরা সাফা as-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, মা হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় পানির জন্য, সন্তানের জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, সেই স্মৃতিচারণে আমরা দৌড়াদৌড়ি করি। টোটাল কার্যক্রমটাই, আমাদের সময় খুব সংক্ষেপ, এজন্য বলতেছি পুরো কার্যক্রম হজের যা আছে সব স্মৃতিচারণ। এই স্মৃতিচারণের ক্ষেত্রে যারা হজে যায় নাই, আমরা যারা আছি, আমাদের উপরে যে কাজটা ওয়াজিব, 2টা কাজ ওয়াজিব এই দিন। একটা হলো 3টা কাজ, একটা হলো ঈদের সালাত, আর একটা হলো তাকবীরে তাশরিক, আর একটা হলো কোরবানি করা, সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। 3টা কাজ হলো ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। হাদিসটা আপনি একটু বলেন, আমাদের দর্শকদের হাদিস কারা যদি আপনি একটু বলেন। قالوا ما هذه الأضاحي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم سيدنا إبراهيم عليه السلام সুন্নাহ। বাংলা অর্থ একটু বিশ্লেষণ করেন যদি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন যে এই কুরবানির জন্তুগুলো কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আর রীতি, তিনি এটা প্রচলন করেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, শুনলেন আমাদের মুহতারামের কথা। আমরা হাদিস বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাহ। ও ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি বাংলাদেশে দিয়েছিলেন নাকি মিনায় দিয়েছিলেন?
বলেন, আপনারাই বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশে কোরবানি কোথায় দিয়েছিলেন? মিনায় দিয়েছিলেন। সেই দিনটাই হলো ইয়ামুন নাহর। ইয়ামুন নহর মানে ইয়ামুন নহর কবে? হজের পরের দিন। 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 এই বছর হজ বৃহস্পতিবার 5 জুন, আর শুক্রবার 6 জুন হলো ইয়ামুন নাহর, কোরবানির দিন। কোরবানির দিনে রোজা রাখা হারাম, কোরবানির দিনে রোজা রাখা হারাম, কোরবানির দিনে রোজা রাখা হারাম। সুতরাং যারা শুক্রবারে রোজা রাখবেন তারা হারাম কাজ করবেন, তারা হারাম কাজ করবেন, তারা হারাম কাজ করবেন। আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে 9 তারিখে রাখতে বলেন নাই, বলছেন আরাফার দিনে। এটার মধ্যে যুক্তি আছে। ইসলামের সব কাজ বৈজ্ঞানিক এবং যৌক্তিক। যারা আমাদের বিভিন্ন জনপদ থেকে, সারা পৃথিবীর মুসলিম জনপদ থেকে যাদের সামর্থ্য আছে, তারা আবার আঙ্গিনায় উপস্থিত হয়ে গেছেন, তারা আওয়াজ তুলতেছেন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। আমরা কি করব? আমরা তাদের সাথে কণ্ঠ মিলিয়ে একত্রে সারা পৃথিবী থেকে ধ্বনি উঠবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা মুসলিমে ইসলামের শিক্ষা। সারা পৃথিবী থেকে মুসলমানরা একাকার হয়ে যাবে। যদিও আমি দৈহিকভাবে বাংলাদেশে, আমার আত্মা পড়ে থাকবে ইয়াউমে আরাফায়, আরাফার ময়দানে হাজীদের সাথে। এটাই শিক্ষা। আর এই ঐক্যবদ্ধতা, এই ঐক্য, এই যে আবার বলে ঐক্য আমরা বানাইছি, আর ঐক্য আমরা বানাইছি, কোরআনে কি বলছে? আফসোস এদের জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজ্জকে, ইসলামকে, আল্লাহকে, কোরআনকে, আল্লাহ রাসূলকে এবং ইসলামের যাবতীয় বিধিবিধানই হলো আল্লাহর রুজ্জ। এটাকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধভাবে, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা আলোচনা বেড়ে যাচ্ছে, যাই হোক। তো আমাদেরকে তাহলে তাকবীরে তাশরিক আরেকটি ওয়াজিব, তাকবীরে তাশরিক আরেকটি ওয়াজিব। সেই তাকবীরে তাশরিক আমরা কবে শুরু করব? সেটাও মিন ফজর, এই বছরের জন্য বৃহস্পতিবার ফজরের পর থেকেই শুরু করতে হবে। কেন বৃহস্পতিবার ফজরের থেকে হবে এই বছর? কারণ বৃহস্পতিবার হচ্ছে আরাফা, ইয়াউমে আরাফা। তাহলে এই ব্যাপারে হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন কাব্বির মিন ফজরি ইয়াউমি আরাফা, আরাফার দিন ফজর থেকে তুমি তাকবীর বলবে। সাহাবায়ে কেরাম থেকে 13টি সনদে, আমি 13টি সনদ পাইছি, আরো বেশি থাকতে পারে, 13টি সনদে হাদিস বর্ণিত হয়েছে। কোনটা বুঝছেন? সাহাবায়ে কেরাম বলছেন নাহানু কুন্না নুকাব্বিরু আকিবা সালাতিল ফজর মিন ইয়াউমিল আরাফা। কুন্না নুকাব্বিরু, আমরা ছিলাম, সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা ছিলাম, আমরা তাকবীর বলতাম আকিবা সালাতিল ফজরে, ফজরের নামাজের পিছন থেকে, মিন ইয়াউমিল আরাফা, আরাফার দিনে। ভাই আরাফার দিন সারা পৃথিবীর জন্য একটাই। আরাফার দিন সারা পৃথিবীর জন্য একটা। বাংলাদেশের জন্য যে আরাফা, আমেরিকার জন্য সে আরাফা। আর এখন ওরা বিভ্রান্তি ছড়ায়, কয় আমেরিকাকে অ্যাডভান্স করবে। আরে কি বলবো, আমাদের মুরব্বী ওনরা, হুজুর ধারণা বাদ দেন, একটু বোঝার চেষ্টা করেন। আপনি এই চালাকি করবেন দেখি রাসূল বলে দিয়েছেন, বলছে কি আকিবা পিছনে, মে সালাতিল ফজরে, ফজরের সালাতের। আরাফার দিন বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবার ফজরের নামাজ যার যেখানে হবে, নিউজিল্যান্ডে ওই বৃহস্পতিবারের ফজরের নামাজ যখন হবে তখন সে তাকবীর শুরু করবে। ওই ফজরের নামাজ বৃহস্পতিবার যখন আমেরিকায় যে শুরু হবে, কারণ মুকাইয়াদ করে দেওয়া হয়েছে, এখানে এটা মুকাইয়াদ, সুনির্ধারিত করে দেওয়া হয়েছে, অভিধা দিয়ে যুক্ত করে দেওয়া হয়েছে, সংযুক্ত করে দেওয়া হয়েছে, তাহসির করে দেওয়া হয়েছে। আকিবা সালাতিল ফজর মিন ইয়াউমিল আরাফা, আরাফার দিন হলো বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের ফজরের নামাজ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, জাপানে যখন শুরু হবে তখন তারা ফজরের নামাজের পর থেকে তাকবীর বলা শুরু করবে। ক্রমান্বয়ে যেতে 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 আলাস্কায়, আমেরিকায়, উত্তর পশ্চিম আমেরিকায় যখন এই বৃহস্পতিবারের ফজরের নামাজ শুরু হবে, ওই নামাজের পরে তারা তাকবীর বলা শুরু করবে। পরিষ্কার, একেবারে পরিষ্কার। ওনা বলে কঠিন, মোটেই কঠিন না, একবারে পরিষ্কার। কঠিন আপনারা করছেন। আপনারা কঠিন করিয়া এক দেশে 32 রোজা, আর এক দিকে 28 রোজা, আর এক দেশে 29 রোজা, এইসব আপনারা এই তাল বাহানা আপনারা করছেন। আপনারা কিতাব দেখে, আল্লাহর হস্তে বলতেছি, আপনারা তো আপনাদের আকাবেরদেরকেও মানতে চান, আকাবেরদেরকে এড়াইয়া চলেন। আর আপনারা যদি আলেম হন, আমরা নিজেদেরকে আলেম দাবি করি না, আমরা নিজেদেরকে মুতাআল্লিম বলি, মুতাআল্লিম ফিদ্দীন। কিন্তু আপনারা যেই ভাষায় কথা বলেন সেজন্য বলছি, আপনারা যদি আলেম হন তাইলে আলহামদুলিল্লাহ আমরাও আলেম। আপনারা কোনোদিন এই যে প্রোগ্রাম করছেন, বলতেছেন ইংরেজি শিক্ষিত ভাইরা, ডক্টররা, ইঞ্জিনিয়াররা এসব করে মানুষকে বিভ্রান্ত করার জন্য, আপনাদের চোখে পড়ে না এই দেশের হাজার হাজার আলেম এই আমল করতেছে?
কেন এগুলো বলেন না? কেন এই সত্যটাকে আপনারা গোপন করে? আমি নিজে সাখাওয়াত ভাইকে 2017 সালের আগস্ট মাসে আসরের নামাজের পরে, আমি পরের ভিডিওতে দিন তারিখ সময় সহ বলবো, সাখাওয়াত ভাইকে এবং ওয়াসিক বিল্লাহ ভাইকে ওই লালবাগ মাদ্রাসায় যে আমি নিজে ফতোয়ার পুস্তক দিয়ে আসছি। আশ্চর্য, আমরা তো সাখাওয়াত ভাইকে বলছিলাম ভাইটার মধ্যে কি ভুল আছে, ভুলগুলো ধরে দিলে 8 বছরে ভুল ধরাইতে পারলেন না, আপনি এখন চ্যালেঞ্জ ঘোষণা করেন। সাখাওয়াত ভাই, আপনার থেকে এটা, মুফতি সাখাওয়াত হোসেন রোজি সাহেব, আপনার থেকে এটা আমরা আশা করি না। এটা আপনার শান না, আপনি জাতীয় ব্যক্তিত্ব। আপনারা বলছি ভুলটা দিলে আমরা ভুলটা মেনে নেব, ভুল দিতে পারলেন না 8 বছরে, আপনি চ্যালেঞ্জ ঘোষণা করেন। চ্যালেঞ্জে টিকবেন তো? আমরা বেশি না হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মানি, আপনারা মানবেন তো? আমরা ফতিহা রশিদিয়া মানি, আপনারা মানবেন তো? আমরা আহসানুল ফিকহ মানি, আপনারা মানবেন তো? আমরা বজলুল মাজহুদ মানি, মানবেন তো? এই ফতোয়া দারুল উলুম দেওবন্দ আমরা মানি, আপনারা মানবেন তো? আপনারা মানবেন না, আপনারা মানেন না, আপনারা মানুষদেরকে বিভ্রান্ত করেন। আপনারা মানবেন আপনাদের আকাবেরদের? আমি আপনাদের দেওবন্দ কেন্দ্রিক 19 জন আলেমের কিতাবের নাম দিব, এইগুলো আমরা মানি, আপনারা মানবেন কিনা বলেন? নাকি বলবেন মুসলিহাতের জন্য ওনারা ভুল লিখে গেছেন? আপনাদের ওস্তাদের 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 ওস্তাদ দেওবন্দ, তাদের একাডেমিক খাতেও ভুল, আপনার কোত্থেকে এত সহি মানুষ আসলেন? সংবরণ করে কথা বলেন, অন্যকে বিভ্রান্ত করার আগে নিজের দিকে তাকান। যাই হোক, তো তাকবীরে তাশরিক এবার শুরু করতে হবে বৃহস্পতিবার, কারণ বৃহস্পতিবার হলো ইয়াউমে আরাফা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি ফরজ আমল হলো, ওয়াজিব আমল হলো কি আমাদের? কোরবানি করা। কোরবানি কয়দিন করা যায়? 3 দিন করা যায়। তাহলে কোরবানি হবে শুক্রবার, শনিবার এবং রবিবার আসরের সন্ধ্যা মাগরিব, মানে মাগরিবের আগ পর্যন্ত, শুক্র শনি রবি দিনের হিসাবে। নেক্সট শুক্র শনি রবি, যারা অনেকে 3টা-4টা কোরবানি করেন, বিশেষ করে আমাদের ঢাকায় বা অন্যান্য মহানগরীতে যারা ধনাঢ্য ব্যক্তি, একসাথে অনেকগুলো কোরবানি দেওয়াটা কষ্টকর হয়ে যায়। আপনারা যদি সোমবারে কোনো কোরবানি করেন বাংলাদেশ হিসাব করে, তাহলে সোমবারে কোরবানি আপনাদের হবে না, কারণ সোমবার আইয়ামুত তাশরিক নয়। হ্যাঁ, আইয়ামুত তাশরিকের 3য় দিন নয়, ওটা আইয়ামুত তাশরিকের 4র্থ দিন। কোরবানি আইয়ামুত তাশরিকের ইয়ামুন নহর আর আইয়ামের তাশরিকের প্রথম 2 দিন হলো কোরবানি। তো ওটা হলো 3য় দিন। সোমবারে কোরবানি করলে এই বছরের জন্য সেই কোরবানিটা হবে না। তো এবারে এই যে মাসালাটা, এই যে দিনের হেরফেরের মাসালাটা, আমরা বলতেছি বৃহস্পতিবার, আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরাম বলতেছেন শুক্রবার। এর মূল বেসিক আসলে কারণটা কি, এটা যদি আপনি আমাদের দর্শকদেরকে বলতেন, অবশ্যই এর উপরে আমরা পরে কথা বলবো, হয়তো ঈদের পরে আমরা ব্যাপক আলোচনা করবো। এই যে কিতাব, সম্মানিত হ্যাঁ দর্শক বিন্দু, এই যে কিতাব, এটা আর্টিফিশিয়াল না কিতাব, আলহামদুলিল্লাহ আমাদের সামনেও কিতাব আছে। কিতাব আপনাদেরকে দেখিয়ে, কিতাব ধরে ধরে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আল্লাহর রহমত, দরকার নাই কিতাব ধরে ধরে কিতাবের পৃষ্ঠা, কিতাব খুলে খুলে দেখাবো। আর ওনারা তো অনুমান ভিত্তিক কথা বলে, মুখে বলে দলিল ভিত্তিক কথা, আর যত আজগুবি কথাবার্তা সম্পূর্ণ নিজেদের অনুমান ভিত্তিক কথাবার্তা বলে, মানে হাস্যকর কথাবার্তা। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে মাফ চাই, আপনারা ইনডোর আমাদের সাথে আলোচনা করেন, আমরা আপনাদের ছাত্রের সমতুল্য, সন্তানের সমতুল্য। আপনারা প্রকাশ্যে মিডিয়ার সামনে ভূগোল বিজ্ঞান সম্বন্ধে এই সমস্ত ভুল বার্তা যদি দেন, আলেমদের মাথা কাটা যায়। আপনারা তো এটা বুঝেন না, আপনারা আপনাদের সন্তানদের মাথা কেটে দিচ্ছেন জেনারেল শিক্ষকদের কাছে। তারা আমাদেরকে ভাববে যে এরা জাহেলে মোরাক্কাবে গায়রে মুফিদ। আপনাদেরকে ভাববে না, আমাদেরকে ভাববে। আপনারা তো মহান আলেম, মহান শ্রদ্ধ ব্যক্তিত্ব, কিন্তু আপনাদের কথাবার্তায় আমাদেরকে বিজ্ঞান ভূগোল পড়া মানুষগুলো, জেনারেল শিক্ষিত মানুষগুলো ভাববে, অনুমান করবে, তাদের কনসেপ্ট তৈরি হবে আমাদের প্রতি যে এরা জাহেলে মোরাক্কাবে গায়রে মুফিদ। মানে এটা তো আমাদের উলামায়ে কেরাম বুঝছেনই, আর এই জন্য বাংলাটা আমি বললাম না। আল্লাহর রাস্তে আমাদেরকে আপনারা বাঁচান। আপনারা অনুমান ভিত্তিক কথা বলে, আপনারা বলেন কি সব সময় আমার জুবায়ের ভাইরে ফোন দিলে, জুবায়ের ভাইরে কতদিন বললাম যে বসি, জুবায়ের ভাইরে ফোন দিলে জুবায়ের বিন আব্দুল কুদ্দুস, যিনি আলোচনার উদ্যোক্তা, হ্যাঁ আপনি আমার উস্তাদের সমতুল্য, আপনাকে অনেক শ্রদ্ধা করি, এটা সেটা অনেক সুন্দর কথা বলেন, মাশাআল্লাহ। উনি কি করছেন, একটা চিত্র তৈরি করছেন। চিত্রতে উনি দেখাইছেন মক্কার 45 ডিগ্রি থেকে শুরু করে 180 ডিগ্রি পূর্ব দ্বারাগিমে কখনই চাঁদ দেখা যাবে না। ওনার এটা 100% ভুল, 100% ভুল, 100% ভুল।
প্রিয় দেশবাসী, বাংলা ভাষাভাষী মানুষ, আপনারা অনেক এরকম ধারণা করেন যে সব সময় চাঁদ বাংলাদেশ থেকে অর্থাৎ মধ্যপ্রাচ্য বা তার পশ্চিম অঞ্চলই দেখা যাবে এবং চাঁদ পশ্চিম দিক থেকে উঠে কখনই বাংলাদেশে বা এদিকে চাঁদ দেখা যাবে না। এটা 100% ভুল। বরং প্রকৃত সত্য হলো, আমরা নেক্সট ভিডিওতে একটা চিত্র দেখে দেখে আলোচনা করব, আমাদের মন গড়া চিত্র না, ইন্টারন্যাশনাল নাসার চিত্র। তো 47% মাসের চাঁদ, অর্থাৎ 100টা নতুন নবচন্দ্রের মধ্যে 47 মাসের নতুন চাঁদ বাংলাদেশ ও তার পূর্ব অঞ্চলের দেশ থেকে সর্বপ্রথম দেখা যায়, আসবাকুর রুইয়া হয়। তো উনার এই চিত্র নিজে একটা মন গড়া বানায় দিয়ে দিছে, বাস। এগুলো করা ঠিক না। দিনের ব্যাপারে সতর্ক হওয়া দরকার, ধর্মের ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আমরা কেউ রাসূল নই, সারে নই যে আমি যা ইচ্ছা তাই বলে দিলাম। আমি মুস্তাহিদ নই, আমরা কেউ মুস্তাহিদ নই। আপনারা যদি মুস্তাহিদ হতে চান, আমরা আপনাদের মুকাল্লিদ হব। মুকাল্লিদ হওয়ার আগে আপনাদের তো ইন্টারভিউ নিতে হবে, নাহলে মুকাল্লিদ হবো কিভাবে? আপনাকে আমি অনুসরণ করব, আপনার ইন্টারভিউ নেব না? চ্যালেঞ্জ। 6 মাস পড়বেন বুখারী শরীফ, তো বেশি আপনারা পড়ান। 6 মাস পড়বেন বুখারী শরীফের প্রথম ভাবটা, 6 মাস। যে কোনো মুহাদ্দিস একেবারে স্বয়ং বাইতুল মুকাররমের খতিব সাহেব সহ 6 মাস পরে 10 দিতে বসবেন আমাদেরকে, ইনশাআল্লাহ পারবেন না। চ্যালেঞ্জ করতেছি, পারবেন না। শুধু কাইফা কানা বাদুল্লাহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিচ্ছেদ 6 মাস স্টাডি করবেন, তারপর আমাদেরকে পড়াইতে বসবেন। মুস্তাহিদের পোস্টটা পড়ে যাবে। এত মুস্তাহিদ হবেন না, মুস্তাহিদ কম হন। এই যুগে কোনো মুস্তাহিদ নেই, মুকাল্লিদ। আপনার কাজ হলো কিতাবে কি আছে, কিতাব দেখে দেখে বলে দিবেন, অনুবাদ করবেন, এতটুকু আপনার দায়িত্ব। যদি আমরা সবাই মুস্তাহিদ হই, গবেষক হই স্বয়ং কোরআন হাদিসের মধ্যে, তাইলে ধর্ম বলতে আর কিছু থাকবে না, সব তাহরিফ ফিদ দ্বীন হবে। এটা খ্রিস্টানদের ধর্মের মতো আমরা সবাই ওয়ালাদ-দাল্লিন, ভ্রষ্ট জাতি হয়ে যাব। সুতরাং মুস্তাহিদ, এত মুস্তাহিদ হওয়ার দরকার নেই। আর যদি কেউ মুস্তাহিদ হইতে চান, ওকে, আমরা মুস্তাহিদ হিসাবে আপনাদেরকে মানবো, কিন্তু আমার মুকাল্লিদের কাছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে, তারপর আমি আপনার মুকাল্লিদ হব, আপনি মুস্তাহিদ হবেন, তার আগে তো না। কথা একটু শক্ত হয়ে যায়, শক্ত কথা আপনারা বলতে বাধ্য করছেন। আপনারা কি সব ভাষা ব্যবহার করছেন, নেক্সট ভিডিওতে আসবো, আপনাদের ভিডিওগুলো আমরা রাখছি। গরুর বাছুর, জন্ম দেওয়ার মতো, কি সন্তান জন্ম দেওয়ার মতো বয়স হয় না, এগুলো কোনো ভাষা? এগুলো আলেমের ভাষা? নাউজুবিল্লাহ। জাতীয় মিডিয়ার সামনে বসে যখন আপনারা এই কথাগুলো বলেন, আপনারা আমাদের পিতা, আপনারা আমাদের উস্তাদ, আপনারা আমাদের মুর্শিদ, আপনারা আমাদের আইকন, আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করি। আপনারা যখন এই সমস্ত কথাবার্তা বলেন, তখন পুরা আলেম সমাজকে আপনারা কোথায় নিয়ে যান? সাধারণ মানুষের কাছে, আওয়ামুন নাসের কাছে। আপনাকে একবারও ভেবে দেখছেন? ইনডোর আলোচনা করেন, বাহাস তর্ক নয়, আলোচনা করেন, আমাদেরকে ডাকেন, অথবা আমরা ডাকি, আপনারা আসেন। তো আমি আমার ভাইকে অনুরোধ করব যে এই মাসালাটা, এই যে বৃহস্পতিবার আর শুক্রবার এই মাসালাটা কেন হলো, এটার মূল কারণটা কি, এটা উনি আমাদের এই উপমহাদেশে প্রচলিত ফাতোয়া আলমগীরির সবচেয়ে বড় মাশহুর গ্রন্থ, সকল গ্রন্থ আছে, আজকে সময় কম, এজন্য আমি ফাতোয়া আলমগীরি থেকে বাইকে এবং ফাতোয়া আলমগীরির বৈশিষ্ট্য সহ, যেটা এটা একটা এজমা ভিত্তিক ফিকহ গ্রন্থ। পৃথিবীতে এরকম অনেক ফিকহ গ্রন্থ আছে, কিন্তু এরকম এজমা ভিত্তিক ফিকহ গ্রন্থ পৃথিবীতে আর নাই। 500 আলেম লিখেছেন এটা, 500 আলেম। এর মধ্যে হেজাজ, মক্কা এবং মদিনার 300 আলেম ছিলেন, আর দক্ষিণ এশিয়ার এই বেল্টের ছিলেন 100, আর হলো এশিয়া মাইনর, মধ্য এশিয়ার ছিলেন 100। এই 5 শতাধিক আলেমের সম্মিলিত চেষ্টায় হলো এই কিতাবটি লিখিত। এই জন্য এটা ইজমা ভিত্তিক কিতাব, ইজমা ভিত্তিক ফিকহ গ্রন্থ। ইজমা শোনেন না? তো এই ফিকহ গ্রন্থ থেকে আমি ভাইকে অনুরোধ করবো, আমাদের মুআজ্জাজ মুহতারামকে, এই মূলত এটা কোত্থেকে আসলে এটা ব্যাখ্যা করে, কেন এই সমস্যা, দিনের এই হেরফের কেন? মূল বিষয়টা হলো, আমরা এই উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশের মানুষ, আমরা হানাফি মাযহাবের অনুসারী। আর যেই হাদিসখানা বলে মানুষকে ভিন্ন ব্যাখ্যা করা হয়, সেই হাদিসখানা হলো সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ভিত্তিতে রোজা রাখো। নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ভিত্তিতে তোমরা রোজা ছাড়ো। এই যে কথাটা, এই কথাটা কি একটু ভিন্নভাবে বলা হয় যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো। চাঁদ দেখে রোজা রাখো এটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে নবচন্দ্র দৃশ্যমান হওয়ার ভিত্তিতে তোমরা রোজা রাখো। তোমরা সম্পর্ক রোজা রাখোর সাথে, ফেলে আমর, আমর, ফেলে আমর, তোমরা রোজা রাখো।
কখন রোজা রাখবে? লিরুইয়াতিহি আই ওয়াক্তা রুইয়াতিল হিলাল, নবচন্দ্র দৃশ্যমান হওয়ার সময়। যখন নবচন্দ্র দেখা যাবে, সেটা পৃথিবীর যেখানেই দেখা যাক, সেটাই গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে হানাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবের সিদ্ধান্ত এই ব্যাপারে। এই যে হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ এই যে আমাদের কাছে আছে, ফাতুল বারী। ফাতুল বারীতে কি বলছে? ফালা ইয়াতাকাইয়াদু বিল বিলাদ, ফালা ইয়াতাকাইয়াদু বিল বিলাদ, পরিষ্কার বলছে, সাথে এটা সংযুক্ত হবে না, কোন দেশের সাথে এটাকে মোকাইয়াত করা যাবে না যে চাঁদ বা আমার দেশেই দেখতে হবে, এটা করা যাবে না। এবং প্রত্যেক ব্যক্তিকে চাঁদ দেখতে হবে, এইটাও বলা যাবে না, পরিষ্কার। এখন ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাতুল বারীর মুসান্নিফ, ওনার চাইতে আমাদের এই সমস্ত নতুন নব্য মুজাদ্দিদগণ বেশি বোঝেন। হ্যাঁ, এগুলো উচিত না। আমরা চাই না এই কথাগুলো বলে আপনারা লজ্জায় পড়েন, কিন্তু আপনারা খোসান, খুদুর খোসান, আপনারা বাস্তবতাটাকে, সত্যটাকে, কিতাবকে মেনে নিতে পারছেন না। আপনাদের ইগো, আমার মাসলাক, হায় হায় অমুক দরবার থেকে বলছে, এটা যদি আমি মেনে নেই তাহলে আমার দরবারটা ছোট হয়ে গেল। এগুলো করা উচিত না। এই দরবারের বিষয় না, এটা একেবারে কিতাবের বিষয়। কিতাবের বিষয়। এই যে ফতোয়া আলমগীরি দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট বলা আছে, ওয়ালা ইবরাতা লিখতিলাফিল মাসালিহ, উদয়স্থলের ভিন্নতার কোনো গ্রহণযোগ্যতা নাই। দ্য ডিফারেন্স অফ হরাইজন নট রিলেভেন্ট, যে দিগন্তের ভিন্নতাটা, আরবি যেটা, সেটার ইংরেজিটা হলো, এই অনেক ইংরেজি শিক্ষিত ভাইরা আছেন, যে দিগন্তের ভিন্নতা ছিল, আছে, থাকবে, এটা প্রাকৃতিক সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু তারিখ গণনার ক্ষেত্রে লা ইবরাতা লিখতিলাফিল মাতালি, মাস শুরু এবং শেষ করার ক্ষেত্রে, স্টার্টিং এবং এন্ডিং করার ক্ষেত্রে এই দিগন্তের ভিন্নতাটা গ্রহণযোগ্য নয়। ফি যাহিরির রিওয়ায়া, যাহিরুর রিওয়ায়া, হানাফি মাযহাবের সিদ্ধান্ত, যে 6টা গ্রন্থের মাঝে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, সেই 6টা গ্রন্থের সিদ্ধান্তকে যাহিরুর রিওয়ায়া বলা হয়। সেই যাহিরুর রিওয়ায়ার ডিসিশন হচ্ছে এটা, এবং হানাফি মাযহাবের এটা স্বীকৃত সিদ্ধান্ত, এই 6 কিতাবে যা আছে এর বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। কাযাফি ফাতাওয়া কাদি খান, এমনটি আছে কাদি খান, ফাতাওয়া কাদি খানের মাঝে, ও আলাইহি ফাতওয়াল ফাকিহ বিল লাইস, এবং ফাকিহ আবুল লাইস এর ফাতোয়াও ছিল এর উপরে। বর্তমান যুগের যদি 1000 আলেমকে এক পাল্লায় রাখা হয় আর ফাকিহ আবুল লাইসকে এক পাল্লায় রাখা হয়, ফাকিহ আবুল লাইস অনেক গুণে ভারী হবে। সুতরাং উনি 400 হিজরির আগের মানুষ। হ্যাঁ, ফাকিহ আবুল লাইস, ফাকিহ আবুল লাইস হানাফি মাযহাবের সর্বজন স্বীকৃত সম্মানিত একজন ফাকিহ। ও কানা ইফতি শামসুল আইম্মা আল হালওয়ানি, শামসুল আইম্মা আল হালওয়ানি তিনিও এরকম একজন বড় মাপের ফাকিহ। বর্তমান যুগের সব ফকিহ এক জায়গায় রাখলে ওনার সমান হবেন না। কালা, তিনি বলতেন, লাউ রাআ আহলু মাগরিবিন হিলালা রমাদান, যদি পশ্চিম দেশের লোকেরা রমাদান মাসের নবচন্দ্র দেখে, ইয়াজিবুস সাওম আলা আহলিল মাশরিক, তাহলে পূর্ব দেশীয় লোকদের উপরে রোজা রাখা ফরজ হবে। কাযাফিল খুলাসা, এমনটি আছে খুলাসা কিতাবের মাঝে। তাহলে আমরা এখানে এক কিতাবের মাঝে একাধিক ফাকিহ, একাধিক কিতাবের ডিসিশন আমরা পেয়ে গেলাম, এবং হানাফি মাযহাবের সিদ্ধান্ত আমরা, এবং 500 আলেমের সিদ্ধান্ত। এই কিতাব, এটা কেউ স্বীকার করতে পারবেন না, আমাদের সমস্ত মুরব্বীরাও স্বীকার করতে পারবেন না। বাদশাহ আলমগীরের নেতৃত্বে এটা ফতোয়া আলমগীরি, 500 আলেম, হেজাজের 300, মক্কা মদিনার 300, আমাদের এই দক্ষিণ এশিয়া এখানকার 100, আর এশিয়া মাইনর, ওখানকার এশিয়া মাইনর, তাশকান্ত, উজবেকিস্তান, তারপরে রাশিয়া, এই বেল্টের, আফগানিস্তান, এই বেল্টের 100, এই মোট 500 আলেমের সম্মিলিত গ্রন্থ হলো ফতোয়া আলমগীরি। পৃথিবীতে এরকম ইজমা গ্রন্থ, ফিকহের গ্রন্থ আর নেই। হয়তো 5 জনে, 10 জনে, 20 জনে লিখেছেন, যে এরকম এত সংখ্যক আলেমের তত্ত্বাবধানে, কারণ এটা রাষ্ট্রীয় তত্ত্বাবধানে হয়েছে। যাই হোক, এই এক কিতাবেই না, একেবারে আমাদের এই 1350 বছরের সকল ফিকহ গ্রন্থের মাসালা এটা। এখন আমাদের কিছু আলেম, আমি নাম বললাম না, আমি আজকে রোজাদার, হ্যাঁ, নাম বললাম না, এই জন্য উনি আমাদের একবারে মূল জায়গায় বসে আসছেন, আলহামদুলিল্লাহ। আমি 2009 সালে ওনার কাছে লিখিত কিতাব দিয়ে আসছি, সেই মিরপুরে। তখন উনি মিরপুর 12 নম্বরে মারকাজ ছিল।
দেওয়ার পরে উনি দীর্ঘ আলোচনা, উনি 35 জন আলেম ছিলেন, আমরা 2 জন মানুষ শুধু। দীর্ঘ আলোচনার পরে এই আলোচনার কি আমরা কি সংগ্রহ করছি ওনাদেরকে দেখালাম যে আমরা এই ব্যাপারে এই পাইছি, এটা ভুল শুদ্ধ আপনারা যাচাই। তো উনি সেই দিন মন্তব্য করলেন যে এটা সঠিক। এখন এটা আসলে শুধু এতটুকু বিবেচনার বিষয়, রাজেহ না মারজু, এই মতগুলো ফিকের রাজে নাকি ফিকের ওই কিলা কালা ফুটনোট বা পাদটিকা এক। যদি এটা রাজে হয় তাহলে এটা কিভাবে সমাজের তানফিস, এই শব্দটি উনি ব্যবহার করছেন, আমি ওই শব্দটাই ব্যবহার করছি। উনি সেদিন বলছিলেন যে তানফিস এটা সমাজে কিভাবে করা যায়, মানে বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন কিভাবে করা যায়, এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার। ওনার এমন কি হলো পরবর্তীতে, এখন উনি লেখছেন না, ওনার ছাত্ররা লেখছে, ইত্যাদি ইত্যাদি লেখা টেখা যা করছেন একেবারে ডাল চাউল মিশায়া খিচুড়ি বানিয়ে ফেলেছে। এখন এই খিচুড়ি মানুষই তো ভুল করে, এখন এই খিচুড়ি যদি আপনি সব নিজের অনুমান দিয়া আপনি যদি এটাকে কোরমা পালাও বানাইতে চান, এটা কখনই কোরমা পালাও হবে না, কারণ এটা দলিল নাই। আপনি খিচুড়িকে বিরিয়ানি বানাইতে যায় কি করছেন, এই 1300 বছরের সমস্ত ফকিরদের উপরে ইলজাম আনছেন, সবাই তাসামু করছে, ভুল করছে। যাদের তাকওয়া, যাদের আমানতদারি, যাদের দিয়ানতদারি, যাদের ইলমিল উমুকিয়াত বিশ্ব স্বীকৃত, সেই সমস্ত আলেমদের উপর আপনি তহমত আনছেন, সেটাও আমরা খণ্ডন করছি যে আপনি যে তহমত আনছেন ঠিক নয়। কারণ আমরা যে কোনো বিষয়ে মাফহুম, এই যে আমরা দীর্ঘ আলোচনা করছি প্রায় 1 ঘন্টা, এই আলোচনার মাফহুমটা কি, সাবস্টেন্সটা কি, মেসেজটা কি, কি পয়েন্টটা কি, এটা হলো বিবেচ্য। এখন কথা বলতে যে আমি একভাবে কথা বলছি, পাশাপাশি আমার ভাই আরেকভাবে কথা বলছে, দুজনের শব্দ ব্যঞ্জনা, শব্দ চয়ন বা বলার ভঙ্গিমা ডিফারেন্ট। এইভাবে ফকিগণ, প্রথম যুগে ফকিগণ যারা ফিকহের মূল মতন গ্রন্থ লিখেছেন, তারা লিখেছেন যে যে কোনো জায়গা থেকে সংবাদ আসুক, যদি সেটা শেখা হয় গ্রহণযোগ্য হবে। কোনটা এইভাবে লিখছেন, এই শব্দ ব্যঞ্জনায়, যে কোনো জায়গা থেকে, আও জাআ মিন মাকানিন ফা আখবারা বিযালিকা, মানে বিরুয়াতিল হিলাল আইয়াজিবু আলাল মুসলিমিনা সামু। শেষের 2-3 শব্দ এদিক ওদিক হয়ে গেছে, শব্দগুলো এরকমই। এটা হলো মাফসুদ গ্রন্থের এবারত। আমরা পরবর্তীতে কিতাব ধরে সে এবারত বলবো। এর পরবর্তীতে যারা নতুন গ্রন্থের পরে পুরো গ্রন্থগুলো যারা লিখেছেন, তারা একটু এই একই কথাটাকে ভিন্ন ভাবে বলছেন। কি বলছেন, যে যদি কেউ পরে একদিন পরে চাঁদ দেখার দ্বারা, নতুন চাঁদ দেখার দ্বারা 29টা রোজা রাখে এবং পরে সংবাদ পায় যে আসলে আমরা যেদিন রোজা রাখছি তার একদিন আগে অমুক দেশে চাঁদ দেখা গেছে, তাইলে সেই রোজাটা কাজা করবে। সংবাদ যদি সে রোজার মধ্যে পায়, যদি 6 মাস পরে পায়, যদি 1 বছর পরে যায়, যদি 5 বছর পরে পায়, যে না আমার ওই 2018 সনে আমি শনিবার থেকে রোজা রাখছি, কিন্তু আসলে ওইটা শুক্রবার থেকে বৃহস্পতিবারে চাঁদ দেখা গেছিল, শুক্রবার থেকে অমুক দেশে রোজা হয়েছে। সমস্ত ফুরুয়াত ফিকহ গ্রন্থগুলোতে শত শত বছর ধরে কোনটা বলছেন কি, তাহলে ওই রোজাটা কাজা করতে হবে। কাজা কেন করতে হবে? ডিফার নাই, চাঁদের ভিন্নতা গ্রহণযোগ্য না, হরাইজনটা গ্রহণযোগ্য, ডিফারেন্ট অফ হরাইজন এটা গ্রহণযোগ্য না। অর্থাৎ অল রাইট ডেট হবে, এককভাবে তারিখ হবে, কিন্তু আমি পরে শুনছি এটা আমার দুর্বলতা, আমার ওজন, এজন্য আমাকে ওই রোজাটা কাজা করতে হবে। কাজা করার মানে হলো সমস্ত ফিকহের গ্রন্থ বলা আছে, এবং এটা রাজেহ কথা, ঐক্যমতের কথা। পরবর্তীতে ফুরুয়াতের পরে খোলাসা গ্রন্থগুলো যারা লিখেছেন, এই তৃতীয় তফকার ফকিগণ এসে তারা একটা পরিভাষায় পুরাটাকে মিলাইয়া, এখন প্রথম যারা লিখছেন তাদের যে শব্দ ব্যঞ্জনা, দ্বিতীয় যারা লিখেছেন ফুরুয়াত গ্রন্থগুলো ফিকহের, তাদের শব্দ ব্যঞ্জনা আলাদা হলো, মাফহুম একই। কি এক, যে মাস একই সাথে শুরু হবে, একই ডেটে শেষ হবে, একই দিনে শুরু হবে, একই বারে শেষ হবে। শুক্রবারে শুরু হবে, সারা অলরেডি শুক্রবারে শুরু হবে, শনিবারে শেষ হবে, সারা অলরেডি শনিবারে শেষ হবে, আরবি মাসগুলো এভাবে বলা। আর তৃতীয় তফকা এসে ওনরা এটাকে একটা পরিভাষায় নিয়ে আসছেন ফিকহের, কি লা ইবরাতা লিইখতিলাফিল মাতাল, অর্থাৎ শব্দ ব্যঞ্জনার ফকিগণের স্তর বেদে শব্দ ব্যঞ্জনাটা আলাদা হলেও তার মাফহুম এক। অর্থাৎ মাস হবে, মাসের শুরু এবং শেষ হবে ইউনিভার্সাল। সুতরাং বৃহস্পতিবার 9 জিলহজ, মক্কায় 9 জিলহজ, সারা পৃথিবীতে 9 জিলহজ।
এটাই সমস্ত 1400 বছরের ফিকের কথা আমরা ফিকে থেকে বলছি, ফতোয়া আলমগীরি দেখাইলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা একেবারে প্রত্যেকটা কিতাব একেবারে ধরে ধরে ইবারত সহ নামে নামে দেখাবো ইনশাআল্লাহ। আজকে সময় কম, তো আমি সর্বশেষ জাতির উদ্দেশ্যে আমার মুআজ্জাজ মোহতারামকে একেবারে সংক্ষিপ্ত মেসেজ দেওয়ার জন্য বলছি সামগ্রিক বিষয়। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আমরা এই বছর আরাফার দিবসের রোজা রাখবো বৃহস্পতিবারে, এবং আমরা তাকবীরে তাশরিক শুরু করব, সেটাও বৃহস্পতিবার ফজর থেকে, এবং আমরা ঈদের নামাজ জুমাবারে পড়ার আমরা চেষ্টা করব। এটা আমাদের জন্য ভালো হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা তারিখ। এটাই হচ্ছে হানাফি মাযহাবের সিদ্ধান্ত। কোরআন সুন্নাহ এই ব্যাপারেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে সঠিক আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহস্পতিবার না করে আমরা যদি শুক্রবারে রোজাটা রাখি, তাহলে রোজাটা হারাম দিনে হবে, ইয়ামুন নাহরে হবে, কোরবানির দিনে হবে। সুতরাং আপনি না রাখেন সেটা আরেক ভালো, আপনি সওয়াব থেকে বঞ্চিত হইলেন, গুনাহ হলো না। কিন্তু বৃহস্পতিবারের রোজা শুক্রবারে রাখলে সেটা ইয়ামুন নাহরে রোজাটা হবে, হারাম দিনে হবে, সওয়াবের পরিবর্তে আপনি গুনাহগার হবে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের মর্যাদা দিয়ে, এইটা কোনো আলেমের আনুষ্ঠানিকতা না যে ইচ্ছা মতো যা মনে হয় তাই করলাম। ইবাদতের মর্যাদা দিয়ে, ইবাদতের সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট দিনে, নির্ধারিত দিনে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে ভুল আমল করে হারামের গুনাহ থেকে, অন্যান্য গুনাহ থেকে বাঁচার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের শ্রদ্ধেয় উলামা ইকরামকে বলবো, এই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি নয়। হয়তো আপনারা আমাদেরকে ডাকেন, আমরা নয়তো আমরা আপনাদেরকে ডাকি, আপনারা আসেন। ইসলামী ফাউন্ডেশনে বসি, ইসলামী ফাউন্ডেশনে বসে বাহাস নয়, তর্ক বিতর্ক নয়। কিতাব আরবি আপনারাও বুঝেন, আমরাও বুঝি, কিতাব আপনাদের কাছেও আছে, আমরাও আছে। আপনাদের আকাবের দেওবন্দ দারুল উলুম থেকে এই প্রসঙ্গে যত কিতাব আছে আমরা মানি, আপনারা মানবেন কিনা বলে বাস। আমরা ওই দেওবন্দ দারুল উলুমের কিতাবের ফয়সালা মানি, আপনারা সেটা মানবেন কিনা এইটা বলে পরিষ্কার আমরা বলতেছি, লাইভে বলতেছি, জাতির সামনে ওয়াদাবদ্ধ। পরিশেষে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটিকে বলছি, এই বিজ্ঞানের যুগে, ভূগোলের যুগে এই কাজটা করা খুবই সহজ। বিজ্ঞান ভূগোল দ্বারা মাসালা নির্ধারিত হয় নাই। মাসালা 1400 বছরের পিছনে তড়িৎ যোগাযোগ ব্যবস্থা ছিল না, আমরা সংবাদ পাই নাই, বিদা আমল করতে পারি নাই। এখন কাজা করতে হয়েছে, এখন তড়িৎ যোগাযোগ ব্যবস্থা আসছে, আমরা সংবাদ দিতে পারতেছি, নিতে পারতেছি। সুতরাং পুরাতন মাসালা, 1400 বছরের পূর্বের কোরআনের মাসালা, হাদিসের মাসালা এবং ফিকের মাসালা যারা বলে দেখাই রাখতে হবে, এটা আমরা পরে আলোচনা করবো, আলোচনা বেড়ে যায়। আজকে এই পর্যন্ত শেষ করছি। আমরা ইসলামী ফাউন্ডেশন, জাতীয় চাঁদ দেখা কমিটি এবং আমাদের সম্মানিত আলেমদেরকে একেবারে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, জাতিকে আর ঠগায়েন না। কবরে যাবেন, কবরের চিন্তা করেন, কবরে যাবেন, কবরের চিন্তা করেন, আল্লাহকে ভয় করেন। হ্যাঁ, এই গোরামি বাদ দেন যে এটা ওরা তো আলিয়া মাদ্রাসার পড়ুয়া, ওরা এটা বললে হ্যাঁ হ্যাঁ আমাদের দেওবন্দের ইজ্জত গেল গা। না না, আমাকেও না, আমি বলার দরকার নেই। আপনারা বসেন, আপনারা বৈশা আমাদের থেকে নিয়ে সিদ্ধান্ত আপনাদের নামে ঘোষণা দিয়ে দেন যে এটা ফয়সালা এই আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব এবং দাওবন্দি নেসাবের আলেমরা করছে, আমরা ওইটা নদী সাইড করে দিব, হয় ওনরাই করছে। আমাদের নাম দরকার নেই। আর কি বলবো, আমাদের তাকওয়া দরকার, আমাদের ইবাদত দরকার, আমাদের সওয়াব দরকার, আখিরাতে নাজাত দরকার। আপনাদের নাম দরকার তো, এটা তো আপনাদের ইগো, আর কিছু না। আপনারা শুধু ইগোতে আছেন। হাই হাই, আলিয়া মাদ্রাসার ছাত্ররা, আলিয়া মাদ্রাসার হুজুররা, ওরা যদি এটা বলে আর এটা আমরা যদি মেনে নেই, তাহলে আমাদের দেওবন্দ দারুল উলুম শেষ হয়ে গেল। না, শেষ হয়নি। কারণ আমরা এই মাসালাটা দেওবন্দ দারুল উলুমের আপনাদের আকাবরদের মাসালা বলছি, ক্রেডিট তো আপনাদেরই, আমাদের তো না। ওনাদের কিতাব থেকে তো বলছি। আল্লাহ আপনাদেরকে, আমাদের সকলকে সঠিক পথ অনুসরণ করার এবং জাতিকে সঠিক রাহনুমাই করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জাতিকে একটি ঘোষণা, অনুরোধ করছি, আপনারা স্থানীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে কেউ তর্ক বিতর্ক করবেন না। আমাদের এই পেজের শেষে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে কথা বলবেন। এটা জাতীয় ইস্যু, আমরা এই বিষয়ে যে যে আমল করে সে আমল করবে, তার এটা নাগরিক রাইট, নাগরিক অধিকার। আপনারা এই নাগরিক অধিকারের মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না, যার যেটা খুশি করুক। যে বৃহস্পতিবারে করে আমরা মেসেজ দিয়েছি, আমি লাঠিওয়ালা নেই যে আমি মব সৃষ্টি করব, আমি আরেকজনকে জোর জবরদস্তি করব। একটু বলছি লাউডলি, কেন? আমাদের ওলামা ইকরামদেরকে লক্ষ্য করে তাদেরকে বলছি, সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, আপনারা তো জানেন না।
আপনারা সঠিকটা জানেন, আপনারা স্থানীয়ভাবে কোনো তর্ক বিতর্ক করবেন না, কোনোটা জানার দরকার হলে আমাদেরকে ফোন করবেন, কথা বলবেন। আর আমরা ইসলামী ফাউন্ডেশন এবং জাতীয় চাঁদ দেখা কমিটি ধর্ম মন্ত্রণালয়ের সাথে সেই 2008 সন থেকে এটা নিয়ে লেগে আছি, এবং ইনশাআল্লাহ আমরা আত্মবিশ্বাসী, যদি ওনারা ইমানদার হন, আখিরাতকে ভয় করেন এবং কিতাব মানেন, তাহলে এটা অচিরে ইনশাআল্লাহ অচিরে এটা সমাধান হয়ে যাবে। আপনারা আশা করতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।